নমস্কার বন্ধুরা, সবিতার হেসেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, আজ বানাচ্ছি গঙ্গার টাটকা ট্যাংরা মাছ আর ফ্যাঁসা মাছ। আমি দু রকমের মাছ একসাথে বেগুন আলু দিয়ে রান্না করব। আর ট্যাংরা মাছগুলোতে সবেতেই ডিম আছে, ডিমওয়ালা ট্যাংরা মাছ, একদম টাটকা। আর গঙ্গার এই টাটকা মাছ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো আসুন রেসিপিটা আমরা শুরু করি। তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবার বেগুন আলুটা ভেজে নেব, একদম সামান্য মশলাপাতি দিয়ে। খেতেও খুব ভালো হবে, বেশি রিচ হবে না খাবারটাতে, হালকার মধ্যে কিন্তু দারুণ স্বাদ। তো বেগুন আলুটা ভেজে নিলাম, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেগুন আলু তুলে নেওয়ার পর কড়াই দিয়ে দিয়েছি আবার তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব মাছ। এবার মাছটাই তেলে ভালো করে ভেজে নেব। প্রথমে ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি, এরপর ফ্যাঁসা মাছটা ভেজে নেব। ফ্যাঁসা মাছগুলো একটু ছোটো ছোটো, তাই গোটা গোটা রেখে দিয়েছি। এরকম মাছ ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে, একদম মুচমুচে করে। আর যেহেতু অনেক কাঁটা থাকে, বেশি কাঁটাও লাগবে না, আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো খেতে। এরপর আবার তেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে, ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেগুন আলু। বেগুন আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। একটু ঝাল ঝাল মতো হবে, সেই বুঝে ঝালটা দিতে হবে। গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো হবে। আর ঝোলও হবে না, একটু গামাকা গামাকা তরকারিটা হবে। আর ডিমওয়ালা দেশি ট্যাংরা মাছ, বুঝতেই পারছেন কত সুন্দর হতে পারে। আর আগেই আমি সর্ষে বাটা করে রেখেছিলাম, এর মধ্যে দু রকম সর্ষে আছে, একটা সাদা সর্ষে আর কালো সর্ষে, দু রকম সর্ষে একসাথে বেটে নিয়েছিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, বেশি জল দিতে লাগবে না, কারণ ভাজা কষার সময় আলুটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো একটু 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, একবার নেড়ে চেড়ে নেবো। বেশি নেড়ে চেড়ে দিলে আবার বেগুনগুলো ঘেঁটে যাবে, তখন আর ভাল লাগবে না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটাকে ঝোলের সাথে আলুর সাথে মিশিয়ে দেবো, যাতে বেগুন আলুর ভালো করে মজে যায়। আপনাদেরও অনুরোধ, আপনারাও এরকমভাবে রান্না করবেন। আর রান্নাটা করে কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আবার বলছি বন্ধুরা, চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।